নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের 2025 সালের ডিসেম্বরের 25 তারিখ থেকে 2026 সালের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে। এই 15 দিন আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং 2025 সালের শেষ এবং 2026 সালের শুরুতে আপনারা জীবনে কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের বিপদের সম্ভাবনা রয়েছে, এইসব বিষয়গুলি আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন, কর্মক্ষেত্র, পেশাগত ক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এবং আপনাদের প্রেম সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে এবং পয়েন্ট ওয়াইজ আমি জানিয়ে দেব সম্পূর্ণ বিষয়গুলি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখবেন, এতে আপনার আর্থিক উন্নতি হবে এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, এই সময়কালে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে একটি মিশ্র অভিজ্ঞতা দেখা যাবে। বছরের শেষের দিক থাকায় আপনাদের নিজেদের কাজকর্ম গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই সময়ে আপনাদের মানসিক শান্তি বেশ প্রবল থাকবে, তবে কিছু ক্ষেত্রে ধৈর্য ধরার প্রয়োজন হবে। বছরের শুরুতে নতুন পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার উৎস পাবেন। এবার প্রথমে জানবো আপনাদের কর্মজীবন এবং পেশাগত দিকটি ঠিক কেমন যাবে। বন্ধুগণ, আপনাদের কর্মজীবনে এই সময়টা বেশ ব্যস্ততার হবে। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত অফিসে বছরের শেষ দায়িত্ব সম্পন্ন করতে হবে। যারা চাকরি করেন তাদের জন্য এই সময়ে কাজের চাপ একটু বেশি থাকতে পারে। বছরের রিপোর্ট তৈরি করা, হিসাব মেলানো এবং নতুন বছরের পরিকল্পনা করা নিয়ে ব্যস্ত থাকবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা বছরের হিসাব নিকাশ করার সময়। পুরনো বকেয়া টাকা আদায় করার চেষ্টা করবেন। নতুন বছরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করতে পারেন, তবে বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন প্রজেক্ট শুরু করার সুযোগ আসতে পারে। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো ফলাফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে ইন্টারভিউ ডাক আসতে পারে, তবে এই সময়ে অফিসের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন। কোনো বিতর্কে আপনারা জড়াবেন না। আপনাদের কাজে মনোযোগ দেবেন এবং সময় মতো সব দায়িত্ব পালন করবেন। এবার আমরা জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। বন্ধুগণ, অর্থনৈতিক দিক থেকে এই সময়টা মোটামুটি ভালো যাবে, তবে বছরের শেষে খরচের পরিমাণ বেশি হতে পারে। উৎসব, পারিবারিক অনুষ্ঠান এবং নতুন বছরের কেনাকাটায় অনেক খরচ হবে, তাই খরচের ব্যাপারে একটু সচেতন থাকবেন। যাদের নিয়মিত আয় রয়েছে তারা এই সময়ে স্থিতিশীল থাকবেন। কিছু মানুষ বোনাস বা অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে, তবে নতুন কোনো বড় বিনিয়োগ আসার আগে ভালোভাবে খোঁজখবর নেবেন। জানুয়ারির শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, হয়তো গাড়ি মেরামত, বাড়ির কোনো কাজ বা স্বাস্থ্য সংক্রান্ত খরচ হতে পারে, তাই কিছু টাকা জরুরি খরচের জন্য আলাদা রাখবেন। ঋণ থাকলে সেটা পরিশোধ করার চেষ্টা করবেন। কাউকে টাকার ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। অযথা খরচ এড়িয়ে যাবেন। বাজেট করে চলার চেষ্টা করবেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা ভাববেন। এবার আমরা জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা বেশ রোমান্টিক হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা একসাথে কাটানোর সুন্দর সময়। বছরের শেষে এবং নতুন বছরের শুরুতে পার্টনারের সাথে বিশেষ মুহূর্ত তৈরি করতে পারবেন। নতুন বছরে একসাথে পরিকল্পনা করবেন। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলবেন। একে অপরকে সময় দিন। ছোটোখাটো উপহার আদান প্রদান সম্পর্কে মধুরতা আনবে।
তবে কোনো পুরনো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। যারা অবিবাহিত এবং প্রেম খুঁজছেন তাদের জন্য এই সময়ে নতুন পরিচয় হতে পারে। পার্টি, উৎসব বা সামাজিক অনুষ্ঠানে কারোর সাথে ভালো সংযোগ তৈরি হতে পারে, তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগিয়ে যান। ভালোভাবে একে অপরকে বুঝে নিন। বিবাহিত দম্পতিদের জন্য এই সময়টা পরিবারের সাথে কাটানোর সময়। সন্তানদের সাথে সময় কাটান। পরিবারের সবাইকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় সবার মতামত নেবেন। কিছু দম্পতিদের মধ্যে ছোটোখাটো মতানৈক্য হতে পারে, হয়তো আর্থিক বিষয়, সন্তানদের নিয়ে বা পরিবারের কোনো সদস্যদের নিয়ে মতভেদ হতে পারে, তবে শান্তভাবে কথা বলে সমাধান করার চেষ্টা করবেন। রাগের বশে কোনো কথা আপনারা বলবেন না। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। বন্ধুগণ, পারিবারিক জীবনে এই সময়টা বেশ আনন্দের হবে। বছরের শেষে এবং নতুন বছরে পরিবারের সবাই একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন। উৎসব, পার্টি এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবারের সাথে আনন্দ করতে পারবেন। এই সময়ে আত্মীয় স্বজনদের সাথে দেখা হতে পারে, পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হতে পারে, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন, নতুন পরিচিতি তৈরি হবে। তবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। শীতের সময় তাদের বিশেষ যত্ন নেবেন, প্রয়োজনে ডাক্তার দেখান, ওষুধপত্র সময় মতন খাওয়ান। সন্তানদের পড়াশোনার দিকে নজর দিন, তাদের সাথে সময় কাটান। তাদের কোন দিকটা ভালো লাগে সেই দিকে বেশি ঝোঁক বাড়াতে তাদের সাহায্য করবেন। তাদের সমস্যার কথা আগে শুনবেন। নতুন বছরে তাদের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন, হয়তো নতুন কোর্স, খেলাধুলা বা অন্য কোনো কার্যক্রমে যুক্ত করতে পারেন। ঘরের কোনো মেরামতের কাজ থাকলে এই সময়ে করে ফেলতে পারেন। নতুন বছরে ঘর সাজানোর পরিকল্পনা করতে পারেন। পরিবারের সবার মতামত নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। এবং বন্ধুগণ, অবশ্যই আপনার সন্তানদের জন্য নতুন বছরে কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার স্ত্রী বা স্বামীর জন্য কিন্তু আপনারা উপহার হিসেবে কিছু আনবেন, যাতে কিন্তু আপনাদের সম্পর্ক আরও দ্বিগুণ মজবুত হবে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা একটু সচেতন থাকতে হবে। শীতকাল হওয়ায় সর্দি, কাশি, জ্বর হতে পারে, তাই নিজের যত্ন নেবেন। গরম কাপড় পরবেন, ঠান্ডা লাগা থেকে বাঁচার চেষ্টা করবেন। যাদের দীর্ঘস্থায়ী অসুখ রয়েছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অ্যাজমা, তারা নিয়মিত ওষুধ খান। ডাক্তারের পরামর্শ মেনে চলুন। খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। উৎসবের সময় বেশি খাওয়া দাওয়া হয়, তবে অতিরিক্ত তৈলাক্ত এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। পেট খারাপ এবং হজমের সমস্যা হতে পারে, তাই হালকা এবং পুষ্টিকর খাবার খান। প্রচুর জল পান করুন। নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন। সকালে অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করুন। ইয়োগা বা মেডিটেশন করতে পারেন, এতে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। রাতে পর্যাপ্ত ঘুমান, দেরি করে ঘুমাতে যাবেন না। পার্টি করলেও রাত খুব বেশি করবেন না, পর্যাপ্ত বিশ্রাম নিন। এবং বন্ধুগণ, রাতে যেরকম তাড়াতাড়ি ঘুমাবেন, ঠিক সকালে আপনারা সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ক্লান্তি অনুভব করলে কাজ বন্ধ করে আপনারা বিশ্রাম নিন এবং সারাদিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। কাজের চাপে নিজেকে হারিয়ে ফেলবেন না। পছন্দের কাজ করুন, সঙ্গীত শুনুন, বই পড়ুন, পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান। ছোটোখাটো কোথাও আপনারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, এতে আপনাদের সম্পর্ক আরও ভালো থাকবে। বন্ধুগণ, এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা পরীক্ষার প্রস্তুতির সময়। বছরের শেষের পরীক্ষা বা জানুয়ারিতে পরীক্ষা থাকতে পারে, তাই নিয়মিত পড়াশোনা করবেন, সময় নষ্ট করবেন না। উৎসবের সময় একটু বিরতি নিতে পারেন, তবে পড়াশোনা একেবারেই বন্ধ করবেন না। প্রতিদিন কিছু সময় পড়ুন, নোট রিভিশন করুন, কঠিন টপিকগুলো বারবার পড়ুন এবং যদি না পারেন অবশ্যই আপনার টিচারের সঙ্গে আলোচনা করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কোচিং ক্লাস নিয়মিত করবেন। মক টেস্ট দিন, আগের বছরের প্রশ্নপত্র সমাধান করুন। দুর্বল বিষয়গুলোতে বেশি সময় দিন। নতুন বছরে নতুন কোর্স বা ক্লাস শুরু হতে পারে, নতুন সিলেবাস ভালোভাবে বুঝে নেবেন। শুরু থেকেই নিয়মিত পড়ার অভ্যাস করুন, পিছিয়ে পড়বেন না।
যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়ে অ্যাডমিশন ফর্ম ফিল করুন, প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখুন, ডেডলাইন মিস করবেন না। বন্ধুগণ, সামাজিক জীবনে এই সময়টা বেশ প্রাণবন্ত হবে। বিভিন্ন পার্টি, অনুষ্ঠান বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে। বছরের শেষে এবং নতুন বছরের শুরুতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন। পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে, একসাথে সময় কাটান, স্মৃতিচারণ করুন, নতুন বছরের পরিকল্পনা শেয়ার করুন। সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে পারেন, তবে অতিরিক্ত সময় নষ্ট করবেন না। ইতিবাচক পোস্ট শেয়ার করবেন, অন্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন। বন্ধুগণ, এই সময়ে ভ্রমণের সুযোগ আসতে পারে, হয়তো পরিবারের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। উৎসবের ছুটিতে কোনো পর্যটন স্থানে বেড়াতে যেতে পারেন। যারা বাইরে থাকেন তারা বাড়িতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান, তবে ভ্রমণের সময় সতর্ক থাকবেন। আগে থেকে টিকিট বুকিং করবেন, ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।